একটি জমিদার বাড়ি, একটি করুণ ইতিহাস এবং এক কিশোরের আত্মত্যাগ সব মিলে কীর্তিপাশা জমিদার বাড়ি আজও অতীতের এক বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে। প্রায় ২০০ বছর আগে ঘটে যাওয়া হরসুন্দরী দেবীর ঘটনা এই ঐতিহাসিক স্থাপনাটিকে দিয়েছে বিশেষ পরিচিতি। মাত্র ১৬ বছর বয়সে হরসুন্দরী দেবী স্বামী কালী প্রসন্ন কুমারের মৃত্যুর পর হত্যার অভিযোগের মুখে পড়েন। পরিবারের সদস্যরা সন্দেহ করেন তিনি বিষ প্রয়োগ করে স্বামীকে হত্যা করেছেন। বারবার নিজেকে নির্দোষ দাবি করেও কাউকে বিশ্বাস করাতে পারেননি তিনি। অপবাদ ও অবিশ্বাসের ভার সহ্য করতে না পেরে স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়ভাবে প্রচলিত এই ঘটনা তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আমি দাঁড়িয়েছি আমার পিছনে এই দুর্গা মন্দির। এখানে একসময় পূজা অর্চনা হতো। কালের বিবর্তনে এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। দক্ষিণ বাংলায় এই নাট্যশালা ছিল। সেই নাট্যশালা এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরের সামনে এখানে মঞ্চস্থ হইতো এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে সেই নাট্যশালায় চলে আসে। এটা একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি, এটার অনেক নাম দাম আছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। আমিও, আমার বাসা পাশে হলো, আমি প্রায়ই আসি, ছুটি পেলে, স্কুল ছুটি পেলে আসি, কারণ এখানে আমার ঘুরতে ভালো লাগে। এখানে নাকি একটা ঘর আছে, সেই ঘরটা নাকি বদ্ধ। অষ্টাদশ শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত কীর্তিপাশা জমিদার বাড়ি একসময় ছিল প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল। পরে পরিবারের সদস্যদের জন্য ১০ আনা বড় হিস্সা ও ৬ আনা ছোট হিস্সা নামে দুই পৃথক অংশ গড়ে ওঠে। বর্তমানে ছোট হিস্সার অস্তিত্ব প্রায় হারিয়ে গেল, বড় হিস্সার কিছু স্থাপনা এখনো টিকে আছে। ব্রাহ্মণ দিয়ে ওনার বিষপানে করা হয়েছে, মারা হয়েছে। যখন ওনার শ্মশানে ছিল, শ্মশানে যাওয়ার পরে ওনার সতীর্থের স্বামী, ওনার যে ওয়াইফ, স্ত্রী, ওই স্ত্রীর নামে অনেক কিছু লটার জন্য উনি বাধ্যগতভাবে সতীর্থ রক্ষার জন্য উনি ওই স্বামীর সাথে একসাথে সহমরণ করে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবন, মন্দির ও অন্যান্য স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছে। সংরক্ষিত চিতাস্থল পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত। ইতিহাস, সামাজিক কুসংস্কার এবং নারীর আত্মত্যাগের এক মর্মস্পর্শী স্মারক হিসেবে কীর্তিপাশা জমিদার বাড়ি এখনো দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে আছে।